সঠিক নিয়মে ব্রাশ করার পরেও যদি আপনার দাঁতের রং হলুদ বা কালচে হয়ে যায়, বা আপনার দাঁতের নিচের দিকের অংশে ফাঁকে ফাঁকে প্লাক বা পাথর জমা হয়, বা আপনার দাঁতের মধ্যে সেন্সিটিভিটি খুব বেশি বেড়ে যায়, অর্থাৎ ঠান্ডা গরম খাবার খেলেই দাঁত শিরশির করে ব্যথা অনুভূত হয়, এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে এবং আপনি আচার অনুষ্ঠানে গিয়ে আর 5 জনের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারেন না, তার মধ্যে কুণ্ঠাবোধ বা লজ্জাবোধ কাজ করে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু ম্যাজিক্যাল সলিউশন দেবো যেগুলো আপনারা ঘরে বসে খুব সহজেই করতে পারবেন, কোনো রকম চিকিৎসা ছাড়াই, কোনো ডেন্টিস্টের কাছে না গিয়ে খুব সহজেই দাঁতের যে হলুদাভ বা কালচে বর্ণ আছে সেটা থেকে মুক্তি পাবেন। দাঁত মুক্তোর মতো ঝকঝকে হয়ে যাবে। দাঁতের মধ্যে যে প্লাক বা পাথর জমে আছে, যে নোংরা বা আবর্জনার স্তরগুলো জমে আছে, সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। এমনকি দাঁতের সেন্সিটিভিটি অর্থাৎ শিরশিরানি ব্যথা কমে যাবে। এমনকি দাঁতের মধ্যে যদি ফুটো হয়ে গিয়ে সেই জায়গায় বারবার খাবার জমে ইনফেকশন হয়, তীব্র যন্ত্রণা হয়, সেই সমস্ত সমস্যা থেকে আপনারা 100% মুক্তি পাবেন। আজকের এই ভিডিওটি জিরো লেভেল থেকে শুরু করব এবং আপনাদের 4-5টি হোম রেমেডিস বা সহজ ঘরোয়া উপায়ের কথা বলবো, যেগুলো ক্লিনিক্যালি প্রুভেন এবং অ্যানালিসিস বেসড ইনফরমেশন। এইগুলোকে আপনারা যদি বাড়িতে প্রয়োগ করতে পারেন, খুব সহজেই আপনারা দাঁতের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রথম যে 0 পয়েন্ট সেটি হলো, প্রতিবার খাওয়ার পরে সুন্দর করে জল দিয়ে কুল্লি করুন। মুখের মধ্যে জল নিয়ে সুন্দর করে গোটা মুখটাকে ঘুরিয়ে কুল্লি করুন। এখন আপনারা বলবেন এটা আবার নতুন কি বিষয়, কিন্তু আপনারা জেনে রাখবেন শুধুমাত্র খাবার পর কুল্লি না করার জন্য আমাদের দাঁতের অধিকাংশ রোগ হয় এবং 90% মানুষ খাবার পর সুন্দর করে মুখ কুল্লি করেন না। যখন আমরা সুন্দর করে কুল্লি করব না, খাবার পর যদি আমরা কুল্লি না করি, আমাদের খাদ্যের কণা বা অংশ বিশেষগুলো আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে রয়ে যাবে এবং আমাদের মুখের মধ্যে স্ট্যাফাইলোকক্কাস মিউট্যান্স নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়া তখন এই খাদ্য কণার মধ্যে যে সুগার থাকে সেটা পেয়ে এনার্জি ডেভেলপ করবে, তারা বংশ বিস্তার করবে এবং এক ধরনের অ্যাসিড রিলিজ করবে, যেটাকে ল্যাকটিক অ্যাসিড বলে। এই ল্যাকটিক অ্যাসিড এবং খাদ্য কণার যে আবর্জনা বস্তুগুলো আছে বা কণাগুলো আছে, সেগুলো জমে আমাদের দাঁতের গোড়া গোড়ায় হলুদ বা বাদামি বর্ণের স্তর বা নোংরা বা পাথর আকৃতিতে জমে যাবে এবং এই অ্যাসিড যদি খুব বেশি রিলিজ করে, সেক্ষেত্রে এই অ্যাসিডের সংস্পর্শে আমাদের দাঁতের এনামেল আস্তে আস্তে ক্ষইতে আরম্ভ করবে, ধীরে ধীরে আমাদের দাঁতের মধ্যে ফুটো হয়ে যাবে। তাই খাবার পর সুন্দর করে অবশ্যই আপনাকে কুল্লি করতে হবে। এ থেকে আপনি দাঁতের 90% রোগ থেকে অতি সহজেই মুক্তি পেয়ে যাবেন। বা এমনও করতে পারেন, 1 গ্লাস জলের মধ্যে কিছুটা অর্থাৎ 1 চুটকি মতো সৈন্ধব লবণ দিয়ে সেটাতে ভালো করে গুলে নিয়ে সেই জলটা দিয়ে মুখটাকে কুল্লি করতে পারেন যদি সম্ভব হয়। এইভাবে প্রতিদিন করলে কিন্তু দাঁতের অধিকাংশ সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এইবার আপনাদের সেই 5টি পয়েন্টের কথা বলবো। নাম্বার 1, বেকিং সোডা। প্রত্যেকেরই কিচেনে এই বেকিং সোডা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ খাবার সোডা। এটা কিন্তু এক প্রকার মারাত্মক ঔষধ আমাদের দাঁতের যে কোনো সমস্যার জন্য। আপনারা বেকিং সোডাকে কিভাবে ব্যবহার করবেন, 1 চুটকি বা 1 চিমটি মতো, অর্থাৎ দুটো আঙুলে যেটুকু বেকিং সোডা ধরে ওইটুকু বেকিং সোডা আপনারা নেবেন এবং তার মধ্যে অল্প পরিমাণ জল দিতে পারেন। জল দিয়ে একটা পেস্ট তৈরি করবেন এবং সেটা আঙুলে নিয়ে দাঁতের ভিতরের অংশ উপর দিকে নিচের দিকে সুন্দর করে আস্তে আস্তে মাজবেন। বা আপনারা বেকিং সোডার সঙ্গে 2-3 ফোঁটা মতো পাতিলেবুর রস মেশাতে পারেন, মিশিয়ে সেটা আঙ্গুল দিয়ে মাজতে পারেন। যদি ব্রাশে করে এই দুটো সলিউশনকে আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে খুব আস্তে আস্তে কিন্তু ব্রাশিং করতে হবে। বা আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন বা মাজন ব্যবহার করেন, সেই মাজনের উপরেও এই দুটো উপাদানকে, অর্থাৎ বেকিং সোডার সঙ্গে জলের যে পেস্টটা তৈরি করবেন বা বেকিং সোডার সঙ্গে পাতিলেবুর রসের যে পেস্টটা তৈরি করবেন, সেটা দিয়ে প্রতিদিন ব্রাশ করতে পারেন। এতে হয় কি, আমাদের দাঁতের যে হলুদাভ বর্ণ আছে, অর্থাৎ হলুদ রঙের যে লেয়ারটা পড়ে যায় বা কালো রঙের যে লেয়ারটা পড়ে যায়, বা দাঁতের গোড়ায় বা ফাঁকে ফাঁকে যে প্লাকগুলো জমে, যেগুলো শক্ত হয়ে যায়, সেগুলো ধীরে ধীরে নরম হতে আরম্ভ করে। আপনি দেখবেন যদি বেকিং সোডার এই ফর্মুলাটিকে আপনি সপ্তাহে 2 বার করে প্রয়োগ করতে পারেন, মাত্র 1-2 বার বা 3-4 বার প্রয়োগ করার পরেই আপনার দাঁত কিন্তু মুক্তোর মতো ঝকঝকে তকতকে হতে আরম্ভ করবে এবং দাঁতের হলুদ বর্ণ কালচে বর্ণ চলে যাবে। প্লাকগুলো ধীরে ধীরে রিমুভ হবে বা নরম হয়ে ব্রাশিং এর সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 2, ফটকিরি অর্থাৎ অ্যালাম। এর কেমিক্যাল কম্পাউন্ড হলো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট।
অর্থাৎ দাড়ি কাটার পরে যে মিচড়ি আকৃতির এবড়ো খেবড়ো ফটকিরিটাকে আমরা দাড়ির উপরে এইভাবে রাব করি, বর্তমান সময়ে সমস্ত রকম ইমপিউরিটিসগুলোকে সরিয়ে দিয়ে আমাদের কাছে আসে শেপিং আকারে চৌরস আকৃতির এই যে ফটকিরিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইগুলো বর্তমানে আসে। যে কোনো একটা নিলেই হবে। হাফ গ্লাস জলের মধ্যে এই ফটকিরির একটা ছোট্ট টুকরোকে আপনারা ফেলে দিন 10 থেকে 15 মিনিটের জন্য, দেখবেন আস্তে আস্তে জলটা হালকা সাদাটে বর্ণ অর্থাৎ ডাবের জলের মতো ঘোলাটে টাইপের হয়ে যাবে। ওই জলটা দিয়ে দিনে 2 বার করে মুখটাকে সুন্দর করে কুল্লি করুন। বা আপনারা এই এবড়ো খেবড়ো আকৃতির যে ফিটকারিটা আছে সেটা মুদিখানা দোকানে পেয়ে যাবেন, বা চৌরস আকৃতির যেটা আছে সেটাও পেয়ে যাবেন। দুটোকে আপনারা বাড়িতে পিষে বা গুঁড়িয়ে পাউডার ফর্ম করে একটি কৌটোর মধ্যে এয়ার টাইট করে রেখে দিতে পারেন। হাফ গ্লাস জলের মধ্যে 1 চিমটি মতো ওই ফটকিরি পাউডার দেবেন এবং দেখবেন ঘুলে সেটা হালকা সাদাটে বর্ণের হয়ে গেছে। ওই জলটা দিয়ে মুখটাকে সুন্দর করে কুল্লি করতে পারেন। এইভাবে যদি দিনে 2 বার করে করতে পারেন, এতে কিন্তু 99% দাঁতের যে কোনো রোগ 100% সেরে যায় যদি আপনারা এটাকে কন্টিনিউ করতে পারেন। তবে অধিকাংশ মানুষই কিন্তু এটাকে কন্টিনিউ করে না, তাই তারা এই বেস্ট রেজাল্টটা পায় না বা প্রকৃত ফলাফলটা পায় না। যখন আপনি ফিটকারির এই জলটা দিয়ে মুখকে ওয়াশ করবেন নিয়মিত, তখন আমাদের দাঁতের যে হলুদাভ বা কালচে বর্ণ আছে সেটা ধীরে ধীরে সরে যাবে, দাঁতের অরিজিনাল যে কালারটা আছে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং দাঁতের মধ্যে যে নোংরা আবর্জনা প্লাগ জমে আছে এইগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে বা নরম হয়ে ব্রাশের সঙ্গে উঠে চলে আসবে। নাম্বার 3, ওরাল রিন্স বা অয়েল পুলিং। আয়ুর্বেদ শাস্ত্র মতে দাঁতের যে কোনো রোগের ক্ষেত্রে এটা একটা বেস্ট রেমেডি বা খুব ভালো উপায়। যদি আমরা মুখের মধ্যে 1 চামচ তেল, অর্থাৎ সেটা সরিষার তেল হতে পারে বা নারিকেল তেল হতে পারে বা তিলের তেল হতে পারে বা অলিভ অয়েল হতে পারে, তবে সেটা অবশ্যই পিওর হতে হবে, অর্গ্যানিক হতে হবে এবং কোল্ড প্রেসড হতে হবে। এই ধরনের পিওর অয়েল যদি আপনারা পান, সব থেকে ভালো হয় তিলের তেল বা নারিকেল তেল। এই তেল 1 চামচ মুখে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো মুখটাকে নাড়াতে হবে। এই তেলটাকে মুখের চারিদিকে ঘোরাতে হবে, যেমন করে আপনারা কুল্লি করেন ঠিক সেইভাবে কুল্লি করার পর এই তেলটা আমাদের মুখের মধ্যে যে স্যালাইভা আছে অর্থাৎ লালার রস আছে তার সঙ্গে মিশে গিয়ে একটা সাদাটে বর্ণ ধারণ করবে এবং আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে যে নোংরা জীবাণু এগুলো জমে আছে সেগুলোকে সুন্দরভাবে ক্লিয়ার করে দেবে। দাঁতের মধ্যে যে 700 ব্যাকটেরিয়া আছে তার মধ্যে অধিকাংশ ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু এই অয়েল পুলিং খুব সুন্দরভাবে ধ্বংস করে দেয়। তাই যদি সপ্তাহে 2 থেকে 3 বার করে সঠিক নিয়মে অয়েল পুলিং করা যায়, সেক্ষেত্রে দাঁতের যে কোনো সমস্যা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। 4 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো দাঁতন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দাঁতনের কথা বলছি। একটা সময় ছিল যখন 80-90 বছরের মানুষও খুব সুন্দরভাবে মোটা আখকে চেঁচে ছুলে বা কামড়ে ভেঙে সেটার রসকে তারা খেয়ে নিত। 80-90 বছর বয়সেও তাদের দাঁতের কোনো সমস্যা থাকতো না বা রোগ ভোগ থাকতো না। সেটা কি করে সম্ভব? তখন ব্রাশ ছিল না, এত টুথপেস্টও ছিল না। কিন্তু তখনকার মানুষ নিম, বাবলা বা বট এই ধরনের বিভিন্ন যে ঔষধি গাছ আছে যাদের বিভিন্ন রকম গুণাগুণ আছে, সেই সব গাছের ডালকে দাঁতন হিসাবে ব্যবহার করত। বিশেষ করে এই নিম বা বাবলার যে দাঁতন আছে এর মধ্যে বিভিন্ন রকম গুণাগুণ আছে, বিশেষত অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে, ক্লিনজার অ্যাক্টিভিটি, অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি আছে। যখন আপনি নিমের দাঁতন করবেন তখন এই নিমের যে অয়েলটা আছে সেটা কিন্তু আমাদের দাঁত এবং মাড়ির মধ্যে রিলিজ হবে। এতে আমাদের দাঁতের অধিকাংশ রোগ ভোগ খুব সুন্দরভাবে সেরে যেতে দেখা যায়। আমাদের মাড়ি যখন খুব ভালো থাকবে দাঁত ভালো থাকতে বাধ্য, কারণ মাড়ি আমাদের দাঁতকে হোল্ড করে থাকে। এমনকি মুখের যে ক্যান্সার আছে এই ধরনের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে নিম ডাল বা নিমের মধ্যে যে গুণাগুণগুলো আছে সেইগুলোর জন্য। এটা আমি বলছি না, বর্তমানে যে রিসার্চ করা হচ্ছে সেই রিসার্চ বেস ইনফরমেশন এটা। তাই সপ্তাহে 2 থেকে 3 বার নিম বা বাবলা এই ধরনের যে ডালগুলো আছে এই ডাল দিয়ে দাঁতন করার চেষ্টা করুন। এতে আমাদের দাঁত কিন্তু খুব মজবুত থাকে এবং খুব সুন্দর থাকে। 5 নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো টুথ পাউডার, অর্থাৎ টুথপেস্ট। এখন বর্তমানে মানুষ বেশি ব্যবহার করেন টুথ পাউডার, অর্থাৎ গুঁড়ো পাউডার ফর্মে যে মাজনগুলো মার্কেটে পাওয়া যায় সেইগুলো অধিকাংশ মানুষ ব্যবহার করেন না। কিন্তু এই টুথ পাউডারের অনেক কার্যকারিতা আছে, যেমন কলগেট কোম্পানি বা ডাবর লালের যেসব
গুঁড়ো বা পাউডার ফর্মের মাজনগুলো পাওয়া যায়, এইগুলো অত্যন্ত কার্যকরী। যখন এইগুলোকে আপনি আঙুল দিয়ে গোটা মুখে মাজবেন, সঙ্গে সঙ্গে আপনি মাড়িগুলোকেও কিন্তু এর সাহায্যে রাব করবেন, এতে মাড়ির স্বাস্থ্য খুব ভালো হয় বা শক্তিশালী হয়। মাড়ি যখন ভালো থাকবে তখন দাঁত কিন্তু ভালো থাকতে বাধ্য, কারণ মাড়ি আমাদের দাঁতটাকে ধরে রাখে। আপনাদের দুই প্রকৃতির উপায়ের কথা বলবো, যেগুলো আপনারা বাড়িতে তৈরি করে আঙুলের সাহায্যে মাজলে দাঁত খুব শক্তিশালী থাকে, দাঁতের হলুদাভ বর্ণ বা কালচে বর্ণ চলে যায়, এমনকি ধীরে ধীরে প্লাক রিমুভ হয়ে যায়। যে কোনো প্রকার দাঁতের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দেখবেন পূর্বে নিয়ম ছিল যে সরিষার তেলের সঙ্গে নর্মাল যে হোয়াইট সল্ট আছে সেটা মিশিয়ে আমাদের আঙুল দিয়ে মাজার বা রাব করার পরামর্শ দিতেন আমাদের বাড়িতে যে বয়স্ক ব্যক্তিরা থাকতেন তারা। এতে কিন্তু আমাদের দাঁতের অনেক উপকার হয়। এতে হয় কি, একদিকে যেমন এতে সরিষার তেল আছে, আমাদের দাঁতের মধ্যে অয়েল পুলিং এর কাজটা হয়ে যায়, অপরদিকে লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আমাদের দাঁতের মধ্যে অধিকাংশ জীবাণু বা ব্যাকটেরিয়াগুলোকে বিনাশ করতে সক্ষম হয়। আপনারা করবেন কি, হাতের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল নেবেন এবং তার মধ্যে 2 চিমটি মতো সৈন্ধব লবণ নেবেন এবং কিছুটা হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করবেন এবং সেটাকে আঙুল দিয়ে সুন্দর করে দাঁতের প্রতিটা অংশ উপর নিচে চারিদিকে আস্তে আস্তে রাব করবেন বা মাজবেন। এতে কিন্তু আমাদের দাঁত খুব সুস্বাস্থ্যের অধিকারী হয়, মজবুত হয় এবং সুন্দর হয়। বা আপনারা করতে পারেন কি, হাফ চামচ মতো আদার রস, তার মধ্যে 4-5 ফোঁটা মতো পাতিলেবুর রস এবং 2 চিমটি মতো সৈন্ধব লবণ বা নর্মাল হোয়াইট সল্ট দিতে পারেন এবং তার সঙ্গে এই যে টুথ পাউডারগুলোর কথা বললাম, এই টুথ পাউডারগুলো কিছুটা পরিমাণ মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন এবং আঙুল দিয়ে গোটা মুখটা বা দাঁতের অংশ, মাড়ির অংশগুলোকে মাজুন বা ব্রাশ দিয়েও আপনারা হালকা হালকা ভাবে করতে পারেন। এই দুটো ঘরোয়া পদ্ধতিতে এই পেস্টগুলোকে তৈরি করে যদি আপনারা সঠিক নিয়মে মাজতে পারেন, দাঁতের যে কোনো সমস্যা থেকে আপনারা 100% মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে আপনাদের 0 পয়েন্টে বলেছি সুন্দর করে কুল্লি করার কথা, সেটা আপনারা নর্মাল জল দিয়ে করতে পারেন বা সৈন্ধব লবণ মিশিয়ে করতে পারেন। এতে দাঁতের 90% রোগ আসার সম্ভাবনাই থাকে না। নাম্বার 1-এ আপনাদের বেকিং সোডার যে পেস্টটা তৈরি করার কথা বলেছি সেটা ইউজ করতে পারেন। নাম্বার 2-এ আপনারা ফিটকিরিকে ব্যবহার করতে পারেন, এটা দাঁতের যে কোনো সমস্যার এক মোক্ষম ঔষধ হিসাবে মানা হয়। 3 নম্বরে আপনাদের অয়েল পুলিং এর কথা বলেছি। 4 নম্বরে বলেছি নিম বা বাবলার দাঁতন করার কথা সপ্তাহে 2 বার করে, এবং 5 নম্বরে আপনাদের টুথ পাউডার ইউজ করার কথা বলেছি এবং দুটো উপায় আপনাদের তৈরি করার কথা বলেছি, যে দুটো উপায়ের মাধ্যমে আপনারা দাঁতকে খুব সুস্বাস্থ্যের অধিকারী রাখতে পারবেন, সুন্দর এবং শক্তিশালী রাখতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।